আমরা আড়িয়াল বিলে এসে পেয়ে গেছি কৃষক আমির হোসেন মামাকে, এবং আমির হোসেন মামা যে কুমড়া উৎপাদন করে তার ওজন 100 কেজির উপরে। 100 কেজি, 190 কেজি, 70 কেজি, 50 কেজি। আচ্ছা, আমরা একটু জানবো যে এই কুমড়া আপনি কিভাবে চাষ করেন? আমরা কুমড় চাষ করি, অতি ফার্স্টে ভিট আমি বানতে পারি না, টাকা দাম 600 টাকা করে ভিট বান্ধাইয়া ভিটায় লাগাই। ভিট মানে কি? এই কচুরি পেনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে ভিটা উঁচু করতে হয় যেই জায়গাটায়। আচ্ছা, এটার মধ্যে লাগাইয়া পানি, যে সময় গিরা পানি হয় আমরা গাছ লাগানোর পরে এটারে প্রত্যেক যেমন ছেলে পেলে যেমন যত্ন করে আমরা এটা গাছের এরকম যত্ন করা শুরু করি, বুঝছেন। এই গতিকে আমাদের এলাকার কুমড় বড় হয়, 100 কেজি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, 100-র উপর আছে হয়। এই বীজটা আপনারা কোথায় পেলেন? বীজটা আমাদের যেমন ছোটকালে যেমন আমরা বীজটা মাটিতে আগে বুনতাম, এই কুমড় আস্তে আস্তে বুনতাম, এই কুমড় বড় তো ওই বীজ আমরা নিজেরা রেখে দিই। ওই বীজটাই আপনারা সংরক্ষণ করছেন? একটা কুমড় 7,000, 6,000, 5,000 টাকা বিক্রি করি, আমি নিজে বেশি। ওই কুমড় কাইটটা মানে 2টা লাগে, 1টা লাগে, ওইটা আমরা রেখে দিই। ওইটা রেখে ওই কুমড়টা মনে করেন কি 2,000, 1,500 বিক্রি করে ফেলাই। এইরকম কতজন কৃষক আছে? অনেকজন, প্রায় শতে। সবারই এরকম বড় বড় কুমড়া হয়? সবারই কুমড়ি হয়। আচ্ছা, আপনি চাষবাস করেন কত বছর যাবত? আমি চাষ করি একের নিচের পক্ষে 30 বছর ধরে। আপনার বাবা কি করতেন? আমার আব্বা ছোটকালে আমি গৃহস্থালি করতো, কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিল। ছোটকালে মানে কৃষি কাজ আমরা যখন 76-70 হয়েছি, আব্বা মারা যায়। আচ্ছা, তখন থেকে আমরা এটা আব্বা মারার পরে আমরা মানে এটার মধ্যে লাগিয়ে পড়ছি, দেখশন করতেছি। বাবা যেভাবে করছে আপনারা ওইভাবে চাষবাস করে আসছে। আচ্ছা, এই আড়িয়াল বিলের মাটি তো এমনিই অনেক উর্বর আছে, তারপর আমরা এই যে 50-40টা সারটা ব্যবহার করি, মানে গাছ শক্তি অনেক দিকে না করলে কি হয় না? না, মানে মাইটা সারি ব্যবহার করি বেশি, উস্তা খেতে, কুমড় খেতে। আচ্ছা, মাইটা মানে কি? যে ডিএপি। আচ্ছা আচ্ছা, যেটা যে 40 টাকা কেজি। কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ। কুমড়াতে দিতে হয়? না, কুমড়াতে দিই না। মানে আপনি সার ব্যবহার করছেন কিন্তু কীটনাশক ব্যবহার করছেন না? না। এই মাটি কিন্তু এমনিই উর্বর, তারপরে যে আপনার যে বন্যার সময় যে পানিটা আসে, ওর সাথে যে পলিটা আসে যুক্ত হয়, তাতে তো মাটি আরো বেশি উর্বর হয়ে যায়, এবং এই যে যত যে কচুরি পানাগুলো, এগুলো পচেও তো সার হয়। সার হয়, এডু একটা সার। তারপরেও রাসায়নিক সার ব্যবহার দিতে হয়। ইলা সার দুর্বল হয়ে গেলে কিন্তু এই যে এটা ব্যবহার করার জন্যই কিন্তু মাটি আরো দুর্বল হয়ে যাচ্ছে। না, আমরা যে মাটিতে তো পড়তেছে না, এটা দিতেছি পেনার মধ্যে। ওই পেনাটা নিচে থাকে, ওই যে ওই মাটিটার মধ্যে ওই শিকড়টা ঢুকে। কিন্তু মাটিতে তো যায়, বৃষ্টি হয়, যে আপনি পানি দিচ্ছেন, পানির সাথে ধুয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেটা যাইব, পানির সাথে বেশি যাইব না। এই যে যেটা পেনাটা দিছি না পুরা, এটাই। মানে আপনি তো 30 বছর যাবত চাষবাস করতেছেন, মানে আপনার ছোটবেলাতে যে কুমড়া শাক বা কুমড়া খাইতেন, সেগুলোর স্বাদ বেশি ছিল না এখনকার কুমড়া? এখন আগে তো মনে করলেন অভাবের সাথে মানুষের কুমড় খাইছে, এখন তো আমার এলাকার মানুষের কুমড় অনেক কম খায়। আমরা এটা বিক্রি করে ফেলাই, মানে ঢাকা শহরে, কারণ বাজার, মিরপুর, এদিকে। আচ্ছা, কুমড়া খায় না বললেন এলাকার মানুষ, তাহলে কি খায়? অন্য কিছু খায়, কদু, তারপর এক জায়গায় সবজি আছে না, এই যে লাউসারা বুনছি, এই লাউসারা পরে ঢেকে। মানে ওই যে এখানে আর কি বুনছেন আপনি? কি লাগাইছেন? ওই কুমড় চারা বুনছি, লাউসারা বুনছি, তারপর এই যে বেগুন চারা বুনছি, কালা বেগুন বুনছি। আচ্ছা, খিরাই লাগান না আপনারা? না, খিরাই লাগে না, খিরাই লাগালে থাকে না, খেয়ে ফেলে। আগে তো এলাকার খিরাই আমাগো এনে এলাকার হাজার বস্তা হয়েছে। হ্যাঁ, আমরা ছোটবেলাতে অনেক দেখতাম। এখন খিরাই বনে না কি লিগা? খিরাই এখন 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি খিরাই। ওই থাকলে পাহারা দিতে আনলে সবাই হাতে নিয়ে খাওয়া শুরু করে দেয়। এই সকাইয়া ওই খাই হালে কালকে খিরাই পাম না। এই গতিকে খিরাই এখন বনে না। আর বনে কে বনে 20 টাকা পায় একটা খিরাইয়ের বোঝা। 6 বার একটা বোঝা মনে করলেন কি যে 1800-2000 টাকা বেচা কিনি হয়। এখন বলছে মানে বিকালে বেচা কিনি হয়। কুমড়া চাষে লাভ কেমন হয়? ভালো হয় ইনশাল্লাহ, খুব সুন্দর হয়। এবার কেমন আশা করতেছেন? কুমড়া কত টাকা বিক্রি করবেন? কুমড় আমাকে ছোটকালে আমলে মাটিতে বুনছি, ছোট কুমড় এসে বাইতে নিয়ে চাং বান যায় বেশি 5,000, 6,000, 7,000। এখন আপনাদের যায় কুমড় 1,90,000, 80,000 আমি বিক্রি করি। মানে খেতি আমার কম। এরকম কয়টা ভিটি আছে? বিডা এই 7-8টা হবে। তার খরচ কেমন হয়েছে? খরচ বেশি না, এই যে 70,000 টাকার 80,000, 1 লাখ টাকা কুমড় না জুলুম হইলে আমার 20 হইতে
15 তো 20টা বদলি যাইব, 20টা বদলি 10,000 টাকা খরচ যাইব। আচ্ছা, তার মানে আপনার 80-90 হাজার টাকার কুমড়ায় 10,000-15 হাজার টাকা খরচ হবে। আর জায়গাটা নিজের না, এটা আমার জমা রাখতে হয়। এমনি 15,000 টাকা খরচ হয়ে গেলে আর 15,000 টাকা আমার জমা রাখতে হয়। এই মোট আমার 30,000 টাকা খরচ হইলে আমি 80,000 টাকা কুমড় আলহামদুলিল্লাহ বেচতে পারি। অনেক ধন্যবাদ মামা। আমরা একজন সফল কুমড়া চাষির সঙ্গে কথা বললাম এবং কথা বলে অনেক আনন্দ পেলাম।